আমি চাই প্রয়োজনে আবার আওয়ামী লীগ আসুক ক্ষমতায়, তাও কোরআন দিয়ে দেশ চালাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি চাই আবার জামাত ক্ষমতায় আসুক, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই উলামায়ে কেরামেরা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই সবাই ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। কারণ কোরআন যেই জায়গায় পড়েছে সেই জায়গাটা সোনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আলো যার উপরে পড়েছে সেই আলো পেয়ে গেছে। একজন খ্রিস্টান মহিলা, ড্যানুয়াল্লা রুকা নামে একজন মহিলা, তিনি কোরআন রিচার্জ করতেছিলেন। তার উদ্দেশ্য কিন্তু কোরআন পড়া নয়, সওয়াব অর্জন করা নয়, বরঞ্চ তার উদ্দেশ্য ছিল কোরআনের ভুল বের করা। কিন্তু যখন তিনি কোরআনের কাছে আসলেন, কোরআনের সংস্পর্শে যখনই তিনি আসলেন, যখন কোরআনের ভুল ধরতে আসলেন, একটা জায়গায় মনে হয় একটা আয়াত আল্লাহ পাক ভুল বলেছেন। তার কিছুক্ষণ পর গিয়ে তিনি দেখতে পান সেই আয়াতে পূর্বের আয়াতের সকল ব্যাখ্যা আল্লাহ পাক পরের আয়াতে দিয়ে দিয়েছে। এরপরে তিনি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে গিয়ে বিগ ব্যাং এর থিওরি খুঁজে পেলেন। এই মহিলা আর দেরি করলেন না, তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটারে উন্মুক্ত করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো কোরআন যেই জায়গায় পূর্ণাঙ্গভাবে পড়বে সেই জায়গায় আলো ছড়াবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন এটা তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট একটা আলো। আল্লাহু আকবার। আর আলো যেখানে পড়বে সেখানে তো আলোই ছড়াবে। লাইট আপনি এখানে জ্বালাবেন তো লাইট এখানে তো আলোই আপনি পাবেন। আমার কথা বুঝেন নাই আমার ভাইরা? এই জন্য কোরআনটাকে আগামীর দিনে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এবং সংসদে চাই ইনশাআল্লাহ।